কি আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা যায়। আচ্ছা, আমি একজন সংবাদদাতা আপনার সাথে কথা বলছি একটি বিষয়টি নিয়ে দাদা। হ্যাঁ, আচ্ছা দাদা, গত কয়েকদিন ধরে, হ্যালো, হ্যাঁ, হ্যালো, বলেন। গত কয়েকদিন ধরে একটা আমরা 43 করবুক বিধানসভার কেন্দ্রের বিধায়ক, যিনি নাম সঞ্জয় মানিক ত্রিপুরা, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ যে অল ত্রিপুরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন করবুক সাব ডিভিশনের পেটের মধ্যে লেখা পে টু মিস্টার সঞ্জয় মানিক ত্রিপুরা। হ্যাঁ, এখানে করবুক অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি, এখানে 2/4/2025 তারিখে, মানে এখানে সম্পূর্ণ লেখা যে আপনি নাকি উনিকে 3 লক্ষ টাকা কি একটা কাজের বিষয়ে হ্যান্ড ক্যাশ দিয়েছিলেন। এটা কিরকম এই বিষয়টা আমরা কিছু জানতাম চাই আর কি। আমি তো কিচ্ছু জানি না তো এটা। আপনি কি গোটা রাজ্যের মধ্যে এখন স্পিড করে প্রচার হচ্ছে বা ভাইরাল হচ্ছে সেই বিষয়টা নিয়ে, অমিলের উপরে অভিযোগ যে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানে বিভিন্ন কাজের টাকা আদায় করে উনি বসেছেন, মানে অবৈধভাবে। সেই বিষয়টার মধ্যে আপনারও নামও এখানে জড়িত। এখানে অল ত্রিপুরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের করবুক সাব ডিভিশনের মাধ্যমে তাদের পেটের মধ্যে এইভাবে লেখা। আপনি কি জানেন না সেই বিষয়টা? আমাকে জানা না তো, আমি তো জানি না তো এটা। আপনি কি ওর সঙ্গে কোনো চেনা পরিচিত বন্ধু বান্ধব হিসেবে বা কিরকম একটা আপনার পরিচিত ওনার সঙ্গে? কার সাথে? এই যে বিধায়ক। ও, এটা তো মানে পরিচিত আমাদের এলাকা হিসেবে, ওইটা এমএলএ হিসেবে চিনি, আচ্ছা আচ্ছা। এটাই আর কি। এমনি আপনি আপনি কি কাজ করতেন? আপনার আমি পেশা কি কি? আমি আগে কন্ডাক্টর করতাম। কত বছর ধরে? না, তো কয় বছর কেটে আবার, এই তো ইদানিং আমি একটা নিউ। আচ্ছা, নিও না। তাহলে হ্যাঁ। বর্তমানে কি আপনার কাজ চলাকালীন আছে কোনোখানে? আছে তো। কোথায় কাজ আছে আপনার? কোথায়? এই তো এখানে খড়বুকে একটা আছে, হুম। তারপর ইয়েতে একটা আছে, ওই হুম। হলেন্দ্রপাড়া। এগুলি কি কাজ কিছু জানতেন পারবো আমরা? এটা তো ডিডব্লিউএস এর কাজ, এটা তো আমার কমপ্লিট এটা। আচ্ছা আচ্ছা, কমপ্লিট না। হ্যাঁ, আমার তো নাই সেখানে আর এখানে সেখানে নতুন সেখানে কোনো হুম হুম নতুন হুম। কোনো কাজ নাই আর এটা। এখানে শুধু আপনার নামতে ওরা জড়িত করছে आप না। जिस व्यक्ति से बात कर रहे কিরা? হ্যাঁ দাদা, হ্যাঁ, কিরা? এখানে এখানে শুধু আপনার নাম জড়িত নয়, তিন তিনজনের নাম জড়িত ছিল। আমরা ওর সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। এবং তাহলে আপনার সঙ্গে এই বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরার কোনো সম্পর্কই নেই না? না, সম্পর্ক কিটা? এটা আমাদের এমএলএ, আমরা ইয়ে লোক, পার্টির ও, লোক, এটাই কিরা আবার। ওই তো এটা তো কোনো এরকম না, হুম অন্য কিছু না। হুম হুম আমাদের এমএলএ, আমরা হুম এমএলএ তে ভোট দিছি, হুম। উনি এমএলএ হয়েছে, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে টাকা পয়সার ব্যাপারে আপনার কোনো লেনদেন নাই ওনার সাথে? কিরা, আমি তো জানিও না। এই যে এখানে যে ইয়ে করছে, আমিও দেখলাম এটা, এটা তো আমি আর জানিও না আন্তাজে, আর এটা করব বললে হবে না তো। আর করবুক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন তো এখানে বসে লিখে আর লিখে বসেছেন যে তাদের পেটের মধ্যে আপনার নাম জড়িত। কি বলবেন সেই বিষয়টা কি হতে পারে? বা একজন এমএলএ এর উপরে ওরা যেভাবে এখানে এলিগেশন তুলেছে বা তাদের বিরুদ্ধে যে একটা অভিযোগ নিয়ে এসেছেন, এটা কি বলবেন আপনি একজন এই রাজ্যের বাসী হিসাবে? এটা তো অবশ্যই যে কোনো একটা মানে লিগালি কাজ করতে গেলে এটা তো অবশ্যই আমাদেরকে একটা অবগত করা দরকার, তাই না? হুম কিন্তু এটা তো আমি জানি না। কিন্তু এর আগে তো আমি আগে প্রথম ইয়েতে আমি যে সময় ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম। অথচ আমার প্রেসিডেন্ট থেকে, আমি তো এখন বর্তমানে প্রেসিডেন্ট নাই। হুম এখন প্রেসিডেন্ট আমি নাই যখন, এখন যে অল কন্ডাক্টর অ্যাসোসিয়েশন থেকে যে হুম এমএলএ এর বিরুদ্ধে একটা এলিগেশন হুম মানে ইয়ে করা হয়েছে, হুম হুম এটা তো অন্তত কিছু আমার জানানো দরকার না? হুম হুম। এই সম্পর্কে তো আমি কোনো ইয়ে নাই, আচ্ছা। জানি না। আর এটা আমরা এটাও শুনতে পেয়েছি যে আহ ওইখানে যে করবুক অ্যাসোসিয়েশনের মাধ্যমে যারা যা এ, ওরা অ্যাসোসিয়েশন করে বসেছে তাদের সরকারি ভাবে কোনো রেজিস্টার নেই, এভাবে আমরা শুনতে পেয়েছি। এটা কিরকম এই বিষয়টা? আপনি যেহেতু প্রাক্তন ওইখানে আমি আগে ছিলাম রেজিস্ট্রেশনের সময়, আমি তো ওইখানে ইয়ে ছিলাম, কোনো এখনো সরকারিভাবে কোনো রেজিস্ট্রেশন হয় নাই। এখন এখন পর্যন্ত হয়নি নাকি? এখনো পর্যন্ত আমার জানা মতে এখনো পর্যন্ত করতেছে, কাজ চালু করতেছে মনে হয়, এখনো হয় নাই। হুম 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 তা হয়েছে কিনা এটাও আমি সঠিক জানি না, তবে হুম আমার জানা মতে হুম মানে আমি যে সময় থাকতে সে সময় কিন্তু হয় নাই। এখন বর্তমান যারা আছে তারা করতেছে, হুম হয়তো এর মানে এর ইয়েতে তারা কাজ মানে চালু করতেছে।
হুম। কিন্তু হয়েছে কিনা এটাও আমি এখনো সঠিক জানি না। আচ্ছা, ঠিক আছে দাদা, ওকে, ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। হ্যাঁ। ওকে, আপনাকেও ধন্যবাদ।